জানেন আমি বড় এক কাপড়ের ব্যবসায়ী, কাপড়ের দোকান দেই। আজকে সকালবেলা আমার দোকানে এক মহিলা আসছে, কাস্টমার, বহুদিন আগে কাপড় নিয়েছিল, আজকে কাপড় ফেরত দিয়া টাকা নিয়ে গেল। বিদায় বেলা বললাম, রে আম্মা জান, আপনি কাপড় নিলেন কেন, আবার ফেরত দিলেন কেন? মহিলা একটা আওয়াজ দিয়ে চলে গেল, ও আবু বকর, তোমার দোকানের মাল কাপড় আমার পছন্দ হয় নাই। এতটুকু বলে মহিলা চলে গেল। ও নবী, আমি পেরেশান হয়ে গেলাম। আরে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আপনি হাসরের ময়দানের ভয়াবহতার বয়ান করেছেন। মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, ওদিকে সূর্যের গরম, ওদিকে জাহান্নামের আওয়াজ, আবার আমার মাওলা পাকের কুদরতি কাহারিয়াতের আওয়াজ। ওই সময় নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন, উম্মতের কথা ভুলিয়া যাবেন। মুসা নবী উম্মতকে ভুলে কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন, আমার উম্মতকে ভুলিয়া বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী উম্মতের কথা ভুলে গিয়া বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। সমস্ত নবীরা বেগুনা হইয়াও যদি হাসরের ময়দানে নিজের নাফসি বলিয়া কান্না করেন, ওই সময় যদি আল্লাহ সিরিয়ালে আমি আবু বকরের ডাক দেয়, আবু বকর কই, আমি মাওলা পাকের আদালতে যখন দাঁড়াবো, আল্লাহ যদি বলে, আবু বকর, তোমার যে জান্নাত দিছি, বিনিময়ে তুমি কি নিয়ে আসছো বলো? আমি যদি বলি, আল্লাহ তেলাওয়াত নাও, জিকির নাও, জিকির করেছি, নামাজ পড়েছি নাও, আল্লাহ যদি মহিলার মতো কথাটা বলিয়াই ফালায়, আবু বকর তোমার আমল নিয়া তুমি জাহান্নামে যাও, আমার জান্নাত আমারে ফিরায় দাও। ও আল্লাহ, কারণ কি? আল্লাহ যদি বলে, আবু বকর তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, যেইভাবে তেলাওয়াত করলে আমি খুশি হব, ওইভাবে তেলাওয়াত তুমি করতে পারো নাই, যেইভাবে সেজদা দিলে আমি খুশি হব, ওইভাবে তুমি সেজদা করতে পারো নাই, যেইভাবে ইবাদত করলে আমি খুশি হব, ওইভাবে ইবাদত করো নাই। ও পয়গম্বর, তখন